ইমার্জেন্সি ডাক্তার কল, ডাক্তার কল, ডাক্তার কল, ডাক্তার কল, ইমার্জেন্সি ডাক্তার কল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন। সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। এ সময় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। ওসমান হাদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার পাশাপাশি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই, আর আজকে গুলিবিদ্ধ হল ওসমান হাদী। এর আগে হাদী বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছে, লিখেছেন তিনি। বেশ স্পর্শকাতর এই বিষয়টি সামনে আসার পর থেকেই জোরদারভাবে চলছে কেন আর কারাই বা হাদীকে হত্যা চেষ্টা করল এই প্রশ্ন এখন সবার মনে ঘুরে ফিরে। আমরা যদি এই প্রশ্নের উত্তর জানতে একটু পিছনে ফিরে তাকাই তবে দেখব গত ১১ নভেম্বর প্রকাশ্যে ফেসবুকে হাদীকে টার্গেট লিস্টের ১ নম্বরে রেখে পোস্ট করা হয়। প্রাণনাশের চেষ্টা শুধু ভারতীয়দের পক্ষ থেকেই নয়, স্বয়ং এদেশের আওয়ামীপন্থী থেকেও হাদী পেয়ে আসছিলেন হত্যার হুমকি। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদীর সাথে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। গুলিকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাক মিলে যায়।